এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের একটু চিন্তারও কারণ আছে। কারণ তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যেই। সামনে তোমাদের এসএসসি বোর্ড এক্সাম। এজন্য তোমাদের ম্যাথ নিয়ে অনেকেরই অনেক ভয় ভীতি কাজ করে। আমরা একটি সিরিজ নিয়ে আসার চেষ্টা করব যেখানে আমরা জেনারেল ম্যাথের সমস্ত এমসিকিউ এবং বিভিন্ন ক্যাডেট কলেজ এবং বিভিন্ন নামি দামি কলেজের আমরা সিকিউ কোয়েশ্চেন সলভ করার ট্রাই করব। তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা হচ্ছে তোমাদের সেট এবং সেট ফাংশনের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। আশা করি এই এমসিকিউ গুলা তোমরা যদি কমপ্লিট করতে পারো তোমাদের তেমন কোনো প্রবলেম থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটি হচ্ছে একটা সেট। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে আমাদের পি একটি সেট দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে 9 10 11 12 13 14 হলে সেট গঠন পদ্ধতিতে পি এর সঠিক প্রকাশ নিচের কোনটি। অর্থাৎ আমরা চারটা যে অপশন দেওয়া আছে আমরা এগুলা টেস্ট করব। টেস্ট করার পরে আমরা দেখব যে কোনটা আসলে সঠিক পদ্ধতি। তো আমরা অপশন ক নাম্বারটা একটু টেস্ট করি। অপশন টেস্ট আমরা ক নাম্বারের যদি দিকে তাকাই, সেক্ষেত্রে দেখব ক নাম্বারের ভ্যালু হচ্ছে 9 থেকে বড় এবং 14 থেকে ছোট। বাট আমাদের এখানে দেখো, তাহলে আমাদের সেটটা কত হবে? 10 থেকে 14 পর্যন্ত। 10, 11, 12, 13 এবং 14 পর্যন্ত হবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হলো না। তো আমরা এবার গ নাম্বারটা একটু টেস্ট করি। গ নাম্বার দেখা যাচ্ছে x এলিমেন্ট অফ n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। আমরা গ নাম্বারটা যদি একটু টেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটা আসতেছে হচ্ছে 9 থেকে বড় এবং 14 থেকে ছোট এবং সমান। তার মানে আমাদের 10 থেকে 10, 11, 12, 13, 14 পর্যন্ত। ঠিক আছে? সরি, এখানে হচ্ছে 13 পর্যন্ত হবে। এবং আমরা খ নাম্বার অপশনটা একটু যদি আমরা টেস্ট করি, খ নাম্বার অপশন টেস্টটা যদি টেস্ট করি, দেন 9 থেকে 14 পর্যন্ত। দেখো এইটা মেবি আমাদের হবে 9, 10, 11, 12, 13, 14। এই চিহ্নটার মানে হচ্ছে, সরি এখানে 14 টা হবে না, 13 পর্যন্ত। তো আমাদের এই চিহ্নটার মানে হচ্ছে 14 থেকে ছোট নিতে পারবো কিন্তু 14 নিতে পারবো না। এবার আমরা ঘ নাম্বার অপশনটা একটু টেস্ট করি। আর এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটার মানে হচ্ছে আমরা 9 এর সমান নিতে পারবো এবং 9 থেকে বড়ও নিতে পারবো কিন্তু ছোট নিতে পারবো না। এবার আমরা ঘ নাম্বার অপশনটা একটু টেস্ট করি, যেখানে আমাদের 9 থেকে বড় এবং 9 এর সমানও নিতে পারবো, 14 থেকে ছোট এবং 14 এর সমানও নিতে পারবো। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। 9, 10, 11, 12, 13 এবং 14। তো দেখতে পাচ্ছ এটা আমাদের পি যে সেটটা আছে এই সেটের সঙ্গে মিলে যায়, যে কারণে এটাই হচ্ছে আমাদের সেই পি সেট। আমাদের অ্যাকচুয়াল আমাদের আনসারটা হবে হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ ক নাম্বার, এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। ওকে, আর এইগুলা যেগুলো আছে একটাও আমাদের আনসার হবে না। ঠিক আছে, আমরা নেক্সট এমসিকিউ তে যাই। 2 নাম্বার এমসিকিউ দেখো, বলা হয়েছে y such that y এলিমেন্ট অফ n। তার মানে y টা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। 5 মানে 5 থেকে বড়, y এর ভ্যালুটা হবে 5 থেকে বড় এবং 5 এর সমান, এবং 10 থেকে ছোট এবং 10 এর সমান। তার মানে আমাদের ভ্যালুটা দাঁড়াচ্ছে 5 থেকে 10 এর মধ্যে। এখানে 5 থেকে 10 এর মধ্যে যে সংখ্যাগুলো হবে সবগুলোই হচ্ছে আমাদের এই সেটের আনসার। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইটা যেহেতু 5 থেকে 10 এর মধ্যে, আমাদের আনসারটা হবে 2 নাম্বার। এটা আসলে আর ব্যাখ্যা করার কিছু নাই। আর তোমাদের টেনশন করার কিছু নাই। তোমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহ স্লাইড তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে। ওকে, ৩ নাম্বারটা একটু দেখো। দুটি সেট A ইকুয়াল 1 2 3 এবং B দেওয়া আছে A B এবং 2। এদের ক্ষেত্রে A ইন্টারসেকশন B এর প্রকৃত উপসেট কোনটি? এটাকে তোমরা অনেকেই NB বলে থাকো, সমস্যা নাই, যেটাই বলো। তবে ইন্টারসেকশন এটা বেস্ট। ওকে, দুটি সেট A এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 2 3 এবং B দেওয়া আছে A B এবং 2। তো আমরা হচ্ছে একটু বের করি A ইন্টারসেকশন B। এর ভ্যালু কত দেওয়া আছে? 1 2 এবং 3। ইন্টারসেকশন চিহ্ন দিলাম এবং B এর ভ্যালু দেওয়া আছে A B এবং 2। তো দেখো এই চিহ্নটার মানে হচ্ছে আমরা কি করব? শুধু কমন গুলা নিব। কমন। ঠিক আছে? আমি একটু লিখে দিই, কমন গুলা নিব। কমন অর্থাৎ মিল থাকবে, দুইটাতেই যেটাতে মিল থাকবে এইগুলা নিব। এইগুলো নিব। তাহলে দেখো তো 1 এই পাশে কি 1 আছে? তাহলে আমাদের 1 নেওয়া যাবে না। এবার 2 এর দিকে তাকাও। এই পাশে 2 আছে? হ্যাঁ, তাহলে আমাদের 2 আমরা নিতে পারবো। 3 এখানে এই পাশে কি 3 আছে? 3 নাই। তাহলে আমরা 3 নিতে পারবো না। তাহলে অ্যাকচুয়াল আমাদের আনসারটা আসতেছে
শুধুমাত্র 2। ওকে। এবার বলতেছে এ এন বি এর প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলতে গেলে কি বোঝায়? তার মানে এই যে 2 দিয়ে যেই উপসেটটা গঠিত হবে সেই 2 দিয়ে গঠিত উপসেটটা আমাদের কোনটি সেটা আমাদের দেখতে হবে। ওকে, 2 দিয়ে যদি আমরা উপসেট গঠন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি হবে? পি অফ এ এন বি, পি দিয়ে আসলে উপসেটকে বোঝায়। সেটা আমরা কি পাবো দেখো? তাহলে আমরা পাবো হচ্ছে 2 থাকবে এবং একটা ফাঁকা সেট থাকবে। এইটাই হচ্ছে আমাদের প্রকৃত উপসেট। ঠিক আছে? এটা আলাদা করে দেই। 2 এবং ফাঁকা সেট। তো এখানে দেখো অপশনের মধ্যে 2 নাই। তাহলে আমাদের আছে হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমাদের আনসারটা হবে খ নাম্বার। ওকে, আমরা নেক্সট এমসিকিউ তে দেখি। বলা হয়েছে p = 2 4 6 8 সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত? মনে রাখবা যদি কখনো তোমাদের প্রকৃত উপসেট বের করতে বলে, প্রকৃত উপসেট, সেক্ষেত্রে তোমাদের সূত্রটা হচ্ছে 2n-1। n টা কি? n হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা। প্রকৃত উপসেট যদি বলে তাহলে p = 2 4 6 8। এখানে আমরা আমাদের উপাদান কয়টা? n এর মান কত হবে এখানে? 1 2 3 4, 4টা। তাহলে এখানে n এর মান হবে 4। তাহলে আমাদের এখানে আসবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে আমরা পাবো 16 মাইনাস 1 ইকুয়াল 15। দেখো 15 কোথায় আছে? এই যে গ নাম্বারে আমাদের আছে 15। গ নাম্বারটা হবে আমাদের আনসার। খুবই সহজ, একটু চিন্তা করলেই পারা যাবে। দেন দেখো a ইকুয়াল একটা সেট দেওয়া আছে। বলা হয়েছে a এর কোন উপসেটটি 3 এর গুণিতক দ্বারা গঠিত? তার আগে আমরা 3 এর কিছু গুণিতক বের করি, হ্যাঁ? প্রথমটা হচ্ছে 3, তারপরে আমরা যদি গুণিতক কিভাবে বের করি? গুণফলটা হচ্ছে গুণিতক হয়, হ্যাঁ? এইগুলা হচ্ছে আমাদের কি? গুণিতক। গুণ সরি গুণিতক। তো আমরা এই যে এই সাইডে যেগুলা লিখবো আরকি, অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের গুণফলটা যে লিখবো এই গুণফলগুলা সবগুলা হবে গুণিতক। ওকে। তাহলে আমরা 3 into 4, 3 into 5, 3 into 6, 3 into 7 আমরা এগুলো বের করলেই হবে আরকি। ওকে। ৩ দুগুণে ৬, ৩ চারা ১২, 15, 18, ৩ চারটা ২১। ওকে। তো আমরা দেখতে পেলাম যে এগুলো হচ্ছে আমাদের ৩ এর গুণিতক। তাহলে আমরা আগে এখান থেকে বাদ দেব কোনগুলা? যেখানে দেখব যে ৩ এর গুণিতক নাই। এগুলো আমরা আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে বাদ দেওয়া শিখতে হবে, হ্যাঁ? আমরা একটু বাদ দেওয়া ট্রাই করি। দেখি তো কোনটা বাদ দেওয়া যায়। তো এখানে দেখো এই যে 6 এবং 11, 11 কিন্তু ৩ এর গুণিতকের মধ্যে কোথাও 11 নাই। তার মানে আমাদের এটা ১ম এই এটা হবে না। দেন আমরা বাকিগুলা মোটামুটি আছে। ৩ এর গুণিতকের মধ্যে আছে। এবার দেখব a এর উপসেট বলছে। তার উপসেট হইতে হইলে অবশ্যই a এর মধ্যে থাকতেই হবে। a এর মধ্যে থাকাই লাগবে। এখন দেখব এদের যে আমাদের অপশন গুলো আছে কোন উপাদানটা এর মধ্যে নাই। তাহলে দেখো আমরা যদি 6 9 12 6 9 12 আছে। 9 12 15 দেখো 15 নাই। তার মানে আমাদের এটা আনসার হবে না। 3 3 এটার মধ্যে নাই। এটাও আনসার হবে না। তাহলে আমাদের 6 9 12 যেটা আছে এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো? ওকে, 13 নম্বরটা দেখো। এখানে বলা হয়েছে x such that x 6 এর গুণিতক। তার মানে আমাদের a সেটটা হচ্ছে 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক। b কি বলা হয়েছে? 3 এর গুণিতক এবং যেটা 6 এর সমান হইতে পারবে। 6 এর উপরে যাইতে পারবে না। a - b ইকুয়াল কোনটি? তার আগে আমরা কি বের করব? a সেটটা বের করব আলাদা করে, b সেটটা বের করব। দেখো 6 এর গুণনীয়ক বলছে। তার মানে 6 কে যদি আমরা ভাঙি, প্রথম কথা হচ্ছে গুণনীয়ক হইতে হলে 1 এবং ওই সংখ্যাটা অবশ্যই থাকবে। আমরা যদি ভাঙি 2 দিয়ে 2 into 3 তাহলে আমাদের 6 এর গুণনীয়ক লিখতে গেলে কত আমরা লিখব? 1 6 2 3। এখন যদি আমরা এখানে লিখে দেই 1 6 2 3। ওকে। এবার আমরা মাইনাস বি সেটটা যদি এখানে লিখি, আচ্ছা আমরা বি সেটটা আলাদা একটু বের করি। বি সেটটা যদি আমরা এখানে একটু লেখার চেষ্টা করি, সেখানে কি হবে? ৩ এর গুণিতক। ৩ এর গুণিতক কয়েকটা আমরা বের করছিলাম ইতিমধ্যে। তারপর আরেকবার আমরা দেখায় দিই। দেখো ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। তার মানে এই যে ডাইন সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমাদের এইগুলা হচ্ছে আমাদের ৩ এর গুণিতক। ঠিক আছে? এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ৩ আরো হবে এখানে, হ্যাঁ? এখানে অসংখ্য হইতে পারে।
গুণনীয়ক লিমিটেড, হ্যাঁ? গুণিতক হচ্ছে তোমার অনেক মানে লিমিটেড না। গুণিতক ইচ্ছামত হইতে পারে। আর গুণনীয়ক ইচ্ছামত হইতে পারে না। গুণিতক। ওকে। এখন আমরা দেখো লেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি এখানে b এর গুণিতকগুলা লিখি 3, 6, 9। দেখো এখানে 6 থেকে 6 এর সমান মানে 6 এর উপরে যাওয়াই যাবে না। তাহলে আমাদের কোনটা কোনটা হবে? 3 এবং 6। ওকে? এখন আমরা কি করব? আমরা এই দুইটা এবার একটু বিয়োগ করে দেখি আসলে আমাদের আনসারটা কি আসে। ওকে? আমরা এই সাইডে একটু জায়গা নিয়ে নিই। এখানে আমরা বিয়োগটা করে দেখাবো। তাহলে আমরা যদি লিখি a - b, সেই ক্ষেত্রে a এর মান কি কি দেওয়া আছে? 1, 6, 2, 3 মাইনাস b এর মান কি কি দেওয়া আছে? 3 এবং 6। ওকে, এখন যদি আমরা দেখার চেষ্টা করি, তার মানে 3 টা বাদ দিব এবং 6 বাদ দিব। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা একটা কাজ করি, 3 এবং 6 টাকে ক্রস চিহ্ন দিয়ে দিই। এখানে 3 কে ক্রস দিব এবং আমাদের 6 টা ক্রস দিব। এখান থেকে 6 কোথায় আছে? এখানে আছে। তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? 1 এবং 2। তাহলে আমরা এখানে লিখে দেব 1, 2। এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো কোথায় আছে 1, 2? এই যে ক নাম্বারে 1, 2 আছে, তাহলে আমরা 1, 2 টা আনসার। ওকে, নেক্সট। বলা হয়েছে পি অফ 0 মানে 0 একটা সেট দেওয়া আছে, এর উপাদান সংখ্যা নিচের কোনটি? দেখো এটা কিন্তু সরাসরি বলা নাই, আমাদের একটু টেকনিক করে বের করা লাগবে। কারণ আমরা আগে একটা ধরে নেই একটা সেট যেটা এ সেটটা হচ্ছে যার মান শুধুমাত্র 0 আছে। এটাকে কেউ ফাঁকা সেট ভাবা যাবে না, হ্যাঁ? এটা কিন্তু ফাঁকা সেট না, ফাঁকা সেট ভাবা যাবে না। এটা 0 একটা সেট। ওকে, তাহলে এখানে কয়টা আছে? একটা আছে, হ্যাঁ? তার মানে কোন সেটের উপাদান যদি এক হয়, উপাদান উপাদান যদি হয় ইকুয়াল 1, তার মানে আমাদের এটা কি n এর ভ্যালু। তাহলে সেট কয়টা হবে? অবশ্যই হবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 টু দি পাওয়ার 1। এটাই কি উপসেট। আর প্রকৃত উপসেট বললে আমরা এটাও এখানেই একটু লিখে দিই। যদি বলে প্রকৃত উপসেট, দুইটা সূত্র অবশ্যই মনে রাখবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর নরমালি শুধু উপসেট বললে 2 টু দি পাওয়ার n। এটা অবশ্যই এই দুইটা সূত্র ভালো মতো মনে রাখবে। এখন আসো আমরা হচ্ছে উপাদানটা যেহেতু 2 টু দি পাওয়ার n, সেহেতু আমরা এখানে না করি, এখানে একটু মুছে দেই। এই জিনিসটা আমরা এখানে না করব না, একটু বাইরে করি। ওকে, উপসেট বের করতে হয় 2 টু দি পাওয়ার n দিয়ে। ঠিক আছে? তো আমাদের এইটার উপসেট যদি আমরা বের করতে চাই p অফ a, অর্থাৎ কি? p অফ a কত দেওয়া আছে? 0, একটাই উপাদান। এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি বের করব? 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। এখন দেখো এখানে সরাসরি 2 বলা নাই। তো আমরা ln 1, ln 1 এর মান কত? আমরা একটু এবার অপশন টেস্ট করব। আমরা ক নাম্বারটা একটু টেস্ট করব ফার্স্টে। ln 1, ln 1 এর মান কত? 0। খ নাম্বার যদি অপশন টেস্ট করি, sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মানে আমরা কত জানি? 1। গ নাম্বার যদি অপশন টেস্ট করি, আমরা এখানে কি করতেছি? অপশন টেস্ট। গ নাম্বার দেখো sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা তো sec 60 ডিগ্রি মান সরাসরি জানি না, তাহলে আমরা এটাকে 1/cos করে দিই। cos 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এটা যদি আমরা উপরের দিকে উল্টায় দেই, তাহলে 1 ইনটু 2 ডিভাইড বাই 1 অর্থাৎ 2। এই যে দেখো এটা মিলে গেছে। তাহলে আমাদের আনসারটা হবে গ নাম্বার। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট 17 নাম্বারটা একটু দেখো। কি বলা হয়েছে? ইউ একটা সেট দেওয়া আছে এবং আমাদের এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে। বলা হয়েছে এ সি। এ মনে রাখবা, সি অর্থাৎ হচ্ছে ইউ মাইনাস এ। ঠিক আছে? পি অফ সি যদি দেওয়া থাকে তাহলে বি পাওয়ার যদি সি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বলবো ইউ মাইনাস পি। ঠিক আছে? তো এটার মান বের করতে বলতেছে। তো আমরা সিঙ্গেল ভাবে আগে এ এর মান বের করব, তারপর বি এর মান বের করব। ওকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মাইনাস এর মান যদি বের করি 1, 2, 3, 4। ওকে, তাহলে আমরা এখান থেকে বাদ দিব কে কে? 1, 2, 3, 4। কারণ প্রথম 4টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে এইভাবে যদি বাদ দিয়ে দিই, থাকবে হচ্ছে 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9। সেম ভাবে আমরা কি বের করব? বি অফ সি এর মানটা বের করব। তাহলে বি অফ সি যদি বের করি 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 মাইনাস বিটা কত আছে 2 3 5 2 3 5 ওকে। এখন যদি আমরা একটু বের করি তাহলে আমাদের 2 3 এবং 5 এটা ক্রস দিয়ে দেব 2 3 5 ওকে। এখন দেখো তাহলে আমাদের মানটা কত হবে 1 4 6 7 8 9। এবার আমরা কি করব? এবার আমরা এই দুইটা বিয়োগ করে দিব। ওকে দেখো খুবই সহজ। তাহলে বিয়োগ করতে হলে এটা কত হবে 5 6 7 8 9 5 6 7 8 9 এবং বি অফ সি হচ্ছে 1 4 6 7 8 9। তাহলে দেখো এখান থেকে আমরা বাদ দেব কি 1 বাদ দেব 1 এমনিতেও নাই 1 আগেই বাদ হয়ে যাবে 4 4 এখানে নাই 6 6 আছে আমরা 6টাকে বাদ দিব 7 আছে 7 বাদ দিব 8 9। ওকে তাহলে আমাদের আনসারটা হচ্ছে শুধুমাত্র 5। ওকে আশা করি বুঝতে পারছো। তোমাদের স্লাইডটা দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সে। 19 নাম্বারটা একটু দেখো। কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে? কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা। তার মানে আমাদের 2 টু দি পাওয়ার n এর মান দেওয়া আছে 128। ঠিক আছে? তাহলে আমরা এখন বের করতে বলছে n এর মান কত, হ্যাঁ? প্রশ্ন হচ্ছে n equal to what? তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার n equal to আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। এখান থেকে আমরা লিখতে পারি n equal to 7। খুবই সহজ। ওকে নেক্সট 22 নাম্বারটা দেখো। x, y এবং z এর ভ্যালু দেওয়া আছে। p of x, u, y, u, z সেটটির উপাদান সংখ্যা বের করতে বলছে। তো আমরা যদি আগে p সেটটা বের করতে পারি, সরি আগে আমরা এটাকে বের করি x, y, z। দেখো তো কত আসে a, b, b, c, এখানে আছে হচ্ছে 3 4। তাহলে আমরা যদি বের করি a, b, c হবে এবং আমরা কি নিব 3 4। এখানে কমন এবং আনকমন দুইটাই নিব। ইউ এর মতো এই চিহ্নটা থাকলে কি নিব? কমনও নিব আনকমনও নিব। কমন প্লাস আনকমন। আমি যে সাইড নোটগুলো লিখে দিই অবশ্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওকে দেন এখন আমরা দেখো তো এখানে আমাদের এন কত, উপাদান কয়টি? 1 2 3 4 5টি উপাদান। এন এর মান যদি 5 হয় তাহলে পি অফ এক্স ইউ ওয়াই ইউ জেড কয়টা হবে বলো তো? তাহলে আমরা সূত্র কি হবে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। তার মানে 2 কয়বার গুণ হবে? 5 বার। দেখো কত হয় 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32। তার আনসারটা হবে 32। ওকে এবার দেখো 25 নম্বরে কি বলা হয়েছে গাঢ় চিহ্নিত অংশ নিচের কোনটি নির্দেশ করে? দেখো তো এটা গাঢ় চিহ্নিত অংশটা কি বোঝাচ্ছে? গাঢ় চিহ্নিত অংশটা নির্দেশ করে যে এ থেকে যদি আমরা বি কে বাদ দিয়ে দিই, দেখো তো এইটুকু হচ্ছে বি এর এরিয়া। দেখো আমি যদি এখানে একটু এঁকে দেখাই এ এবং বি গাঢ় চিহ্নিত অংশ বলতে এটা হচ্ছে আমাদের সেই গাঢ় চিহ্নিত অংশ, হ্যাঁ? এটা হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি। তো এই যে গাঢ় চিহ্নিত অংশ এটা বোঝাচ্ছে কি বি এ থেকে কিছু অংশ, এই যে এতটুকু অংশ আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে এতটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, এই যে এতটুকু অংশ এটা কেটে নেওয়া হয়েছে। তাহলে আমাদের থাকবে কেমন দেখো তো, এই যে এরকম একটা কিছু থাকবে, এটাই সেই আমাদের গাঢ় চিহ্নিত অংশ। এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে এ থেকে বি বাদ দেওয়া হয়েছে বা কেটে নেওয়া হয়েছে। তার মানে a মাইনাস বি অথবা a বাই বি। আশা করি বুঝতে পারছো। ওকে তাহলে আমাদের আনসারটা হবে a বাই বি। ওকে দেন গাঢ়চিহ্নিত অংশ কোন সেট নির্দেশ করে? তাহলে দেখো নেক্সট দ্বিতীয়টা আমাদের কি দেখানো, কি বলা হয়েছে? এইখানে আছে আমাদের a, এইখানে আছে আমাদের বি। তাহলে এই যে মাঝখানেরটুকু গাঢ় চিহ্ন দেখো তো এইটা কি দুইটারই কমন অংশ না? এটা কি কেমন অংশ? এটা হচ্ছে আমাদের কমন অংশ। কমন অংশ, তাই না? তার মানে কমন বোঝায় কোনটা দিয়ে? এই যে এই চিহ্ন ইন্টারসেকশন চিহ্ন দিয়ে কমন বোঝায়। তার মানে এই সেটটা আমাদেরকে বোঝাচ্ছে এ ইন্টারসেকশন অফ বি। দেখো কোথায় আছে? এই যে এখানে আছে এ ইন্টারসেকশন অফ বি। আশা করি বুঝতে পারছো। তোমাদের স্লাইড পেয়ে যাবে। ওকে 28 নাম্বারটা একটু দেখো। বলা হয়েছে
যে x মাইনাস টু ওয়াই কমা 3x মাইনাস টু ওয়াই ইকুয়াল 1,9 হলে x y এর মান কোনটি? এটা খুবই সহজ। আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমটার সঙ্গে প্রথমটা লিখব, ইকুয়াল দিব, আরেকটা সমীকরণ নেব এইটার সঙ্গে এবং দ্বিতীয়টা লিখব। তাহলে আমরা যদি একটু লিখি x মাইনাস টু ওয়াই ইকুয়াল টু আসবে 1, এটাকে আমরা একটা সমীকরণ দিব 1 নাম্বার, এবং 3x প্লাস টু ওয়াই ইকুয়াল আমরা লিখব 19, যেটাকে আমরা 2 নং সমীকরণ দিব। ওকে, এখন আমরা প্রতিস্থাপন বা অবনয়ন যেকোনো মাধ্যমে আমরা বের করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি একটা মাধ্যম দেখাই, আমি একটু প্রতিস্থাপনই দেখাই। তাহলে আমরা 1 হতে পাই, 1 হতে কি লিখতে পারি? x ইকুয়াল টু 1 প্লাস 2y। দেন কি করব? x এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে। তো x এর মান আমরা যদি একটু 2 নং এ বসাই, তার মানে 3 ইনটু x এর মান বসিয়ে দেই। x এর মান হচ্ছে আমাদের 1 প্লাস 2y, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। 1 প্লাস 2y প্লাস এখানে থাকবে 2y ইকুয়াল টু 19। তো এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এই সাইডে, তাহলে আমাদের কি আসবে? এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3 প্লাস 6y প্লাস 2y ইকুয়াল টু 19। তার মানে আমরা এই দুটা যদি যোগ করি 8y, 3 টাকে ওই পাশে পার করে দিলে 19 মাইনাস 3। ওকে, y ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে 16 ডিভাইড বাই 8 ইকুয়াল 2। আমরা y এর মান 2 পেয়েছি। এখন y এর মান কি করব? y এর মান 3 নং এ বসিয়ে, 3 নং এ বসিয়ে। তাহলে দেখো, তাহলে আমাদের x ইকুয়াল 1 প্লাস 2 ইন্টু y এর মান কত? 2। তাহলে আমাদের আসবে 1 প্লাস 4 ইকুয়াল 5। তাহলে দেখো আমাদের, আমরা কিন্তু সরি x এর মান 5, আমরা কিন্তু x এবং y দুটির মানই কিন্তু আমরা বের করে ফেলছি, হ্যাঁ? x এর মান আমরা পেয়েছি 5 এবং y এর মান আমরা পেয়েছি 2। তাহলে আমাদের x এবং y এর মান কত হবে? আমরা যদি এখানে একটু লিখি x, y, ওকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই। x, y যদি লিখি তাহলে 2, 5, এটাই হচ্ছে আমাদের আনসার। x, y, সরি 5, 2 হবে, একটু ভুল হয়েছে। x এর মান ছিল 5, y এর মান ছিল হচ্ছে 2। ওকে, 5, 2, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট 13 নাম্বারটা একটু দেখো। p ইকুয়াল টু 3, 4 এবং q ইকুয়াল 4, 5 হলে p ক্রস q সেটের উপাদান সংখ্যা কতটি? আমরা আগে p ক্রস q বের করব, দেন উপাদান বের করব। তো p ক্রস q বের করার অর্থ কি? জোড়া বাঁধা, তাই না? গুণ মানে হচ্ছে জোড়া বাঁধা। আমরা হচ্ছে প্রথমে একটু জোড়া বাঁধি, 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 5, আবার কি 3 দিয়ে জোড়া বাঁধবো, 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 5। ওকে, আবার 4 দিয়ে একটু জোড়া বাঁধি, 4 এর সঙ্গে 4 এবং 4 এর সাথে 5। ওকে, এখন দেখো তো p ক্রস q সেটের উপাদান সংখ্যা কতটি? কতটি উপাদান হয়েছে আমাদের টোটাল? 1, 2, 3, 4, 5, 6টি। তাহলে আমরা পেয়ে গেলাম উপাদান হচ্ছে কতটি? উপাদান 6টি। ওকে, তাহলে আমাদের খ নাম্বারটা হবে আনসার। নেক্সট 40 নাম্বারটা একটু দেখো। p ক্রস q ইকুয়াল, একটা মান দেওয়া আছে, অনেক বড় একটা মান হয়, তবে p ইকুয়াল x, y, z। দেখো তো এগুলা কি জোড়া বাঁধা মান না? সবগুলা কি জোড়া বাঁধা মান? তার মানে আমাদের এই যে প্রথম যেগুলা, এগুলা হচ্ছে x এর মান, এবং দ্বিতীয় যেগুলা, সেগুলা কিসের মান? y এর মান, তাই না? দেখো তো, এই যে প্রথমে x দিয়ে আমরা যদি জোড়া বাঁধি, x দিয়ে জোড়া বাঁধি, দেন y দিয়ে আবার জোড়া বাঁধা হয়েছে, তাই না? তাহলে আমাদের দেখো প্রথম মানগুলা হচ্ছে p এর মান, দ্বিতীয় মানগুলা q এর মান। তাহলে আমরা p ইকুয়াল কি লিখতে পারি? প্রথম মান, এবং q ইকুয়াল আমরা বলতে পারি দ্বিতীয় মান। এখন দেখো তো, আমরা p এর মানগুলা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কি হবে? প্রথম মানে কে কে আছে? x আছে, x একবার লিখলেই হবে, 3 বার আছে, y আছে এবং z আছে। আমাদের x, y এবং z, ঠিক আছে? এবার q যদি আমরা লিখি দ্বিতীয় মান, দ্বিতীয় মানগুলো কত আছে? 1, 2, 3। এই যে 2, 3, 1, 2 ডাবল আছে। তার মানে আমরা যদি q এর মান লিখতে চাই, তাহলে কত হবে? 1, 2 এবং 3। তাহলে আমরা 1 এবং 2 নং সঠিক পেয়েছি।
এবার পি ক্রস কিউ ইকুয়াল কি দেওয়া আছে, এ এবং বি, যেখানে এ এর মান হবে পি, বি এর মান হবে কিউ। দেখো এটা অবশ্যই সঠিক, এর মান কিন্তু পি এর সঙ্গে যাবে, তার মানে পি এবং বি এর মান হবে কিউ এর সঙ্গে। অবশ্যই পি এবং কিউ মিলে জোড়া বেঁধে হয়েছে আমাদের পি ক্রস কিউ, এই জন্য পি ক্রস কিউটাও সঠিক। তাহলে আমাদের সঠিক আনসার হবে খ নাম্বার। ওকে, এবার আমরা একটু দেখি, ইউ ইকুয়াল দেওয়া আছে এবং পি ইকুয়াল একটা সমীকরণ দেওয়া আছে, কিউ ইকুয়াল দেওয়া আছে, আর ইকুয়াল দেওয়া আছে। বলা হয়েছে কিউ প্রাইম অফ আর ইকুয়াল কত। তাহলে আমরা জানি কিউ প্রাইম অর্থ কি, কিউ প্রাইম অর্থ হচ্ছে ইউ মাইনাস কিউ। তাহলে আমরা বের করে ফেলি, ইউ এর মান দেওয়া ছিল 1 2 3 4 5 6 মাইনাস কিউ এর মান দেওয়া আছে 1 এবং 3। তার মানে আমরা এখান থেকে 1 এবং 3 কে কি করব, ক্রস দিয়ে দিব, 1 থাকবে না, 3 ও থাকবে না। তাহলে এখানে আমাদের আনসারটা কোনটা দাঁড়ায়, এখানে আসে হচ্ছে 2 4 5 6, 2 4 5 6। এবার আমরা কি বের করব, ইউ আর। তাহলে আমরা এখন বের করে ফেলি কিউ প্রাইম ইউ আর। ওকে দেখো, 2 4 5 6 ইউ দিব আর, আর এর মান কত আসে, এখানে দেওয়াই আছে 1 4 5, 1 4 এবং 5। ওকে, তাহলে আমরা এখন এটা একটু দেখি কত আসে, 1 2 4 5 6। ওকে, 1 2 4 5 6, এই যে গ নাম্বারটা, এটা হবে আমাদের আনসার। ওকে দেন, ওকে দেখো 42 নাম্বারটা একটু দেখো, পি এন আর অথবা পি ইন্টারসেকশন আর এর সেট কোনটি। তাও আমরা পিটা আগে বের করা লাগবে, তাই না? পি কি দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা এবং এখানে একটা মিডল ফ্যাক্টর দেওয়া আছে। তো আমরা মিডল ফ্যাক্টর করে যে মানগুলো পাবো ওইটাই হচ্ছে আমাদের পি এর মান। তো আমরা আগে পিটা একটু, আচ্ছা আমরা এখান থেকেই বের করি, পি ইকুয়াল, তাহলে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস তাহলে 4x প্লাস 2x প্লাস 8। দেখো 4 দুগুণে 8 প্লাস, সরি সরি এটা মাইনাস হবে, 2x মাইনাস 2x প্লাস 8। দেখো 4 আর 2 6x, আর এখানে 4 দুগুণে 8। x যদি কমন নেই, x মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4। তাহলে আমাদের কত আসে, x মাইনাস 4 এবং x মাইনাস 2। দেখো তো, তাহলে আমরা কি বলতে পারি, ইকুয়াল 0 যেহেতু ছিল, প্রত্যেকটার পরে ইকুয়াল 0 ছিল, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল 0, যেখানে আমাদের x এর মানটা কত আসে, 4, x ইকুয়াল 4। এবং আমরা এখানে লিখতে পারি x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়াল 2। তাহলে আমাদের x এর মান আসলে হচ্ছে কত, 4 2। তাহলে আমাদের p সেটটা হবে কত, 4 এবং 2। আশা করি আমরা p সেটটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের আর ম্যাথ করতে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। ওকে, আমরা একটু জায়গা নিয়ে নিই। দেখো পি সেট পেয়ে গেছি এবং এবং আর সেট, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন করতে হবে, পি ইন্টারসেকশন অফ আর। খেয়াল করো, পি এর মান কত আছে এখানে, 4 and 2, ইন্টারসেকশন দিব এবং আর দিব, আর এর মানটা কত আছে, 1 4 5। ওকে, দেখো তো আমাদের 4 মিল আছে, 2 নাই, তাহলে আমাদের আনসারটা হবে শুধুমাত্র 4। ওকে, নেক্সট, এস এর ভ্যালু একটা দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ, ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স, যেখানে এ ইকুয়াল এর একটা ভ্যালু দেওয়া আছে। দেখো এর একটা ভ্যালু দেওয়া আছে, এস এর উপাদান মানে এসটা, এস সেটটা আমাদের বের করতে হবে। তো আমাদের শর্তর দিকে আগে খেয়াল করি আমরা, ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স, তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স। এখানে বলা হয়েছে, ভালো মতো খেয়াল করো, এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ, তার মানে আমাদের কোনো উপাদানই এ হবে, সবগুলো উপাদান এর সঙ্গে মিল থাকা লাগবে। তাহলে দেখো এর সবগুলো যেহেতু পজিটিভ, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস না দিয়ে শুধুমাত্র যদি প্লাস দিই তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা শুধুমাত্র দিয়ে দিলাম রুট এক্স। ওকে, এবার কি করব, এবার আমরা একটা টেবিল আঁকবো। দেন টেবিলের মধ্যে কি করব, এক্স এবং ওয়াই এর বিভিন্ন ভ্যালু বসাবো। দেন দেখবো যে আসলে আমাদের ভ্যালুগুলা ঠিকঠাক, মানগুলা ঠিকঠাক আসছে কিনা। ওকে,
এখন দেখো আমরা এখানে হচ্ছে x লিখলাম, এখানে হচ্ছে y লিখলাম। তো আমরা কি করব, x এর বিভিন্ন মানের জন্য y বসাবো। এখন x এর মান কোনগুলো বসাবো? দেখো এখানে বলেই দিছে x এলিমেন্ট অফ a, তার মানে a এর মানগুলো আমরা x এ বসাইতে পারি। 2, 4 এবং 9। দেন y এর মান আমরা দেখি তাহলে কত পাই। x ইকুয়াল 2 এর জন্য y এর মান কত পাবো? y ইকুয়াল টু √2। এবার কি x ইকুয়াল 4 এর জন্য আমরা কত পাই? y ইকুয়াল √4 অর্থাৎ 2। দেন x ইকুয়াল 6 এর জন্য আমরা দেখি কত পাই। সরি 9 এর জন্য 9 এর জন্য y এর মান পাবো আমরা √9 অর্থাৎ 3। তাহলে আমরা কত পাইলাম? √2, 2 এবং 3। √2, 2 এবং 3। এখন দেখো y এর মানগুলা কোনটা a এর সঙ্গে মিল আছে, হ্যাঁ? 2 কিন্তু এখানে মিল আছে। এই যে দেখো 2 মিল আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখব কোন ভ্যালুটা এখানে মিল আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 2 টাই এখানে a এর সঙ্গে মিলবে। কারণ কি? দেখো 2, 4, 9 এই 2 টাই শুধুমাত্র মিলতেছে। 4 এখানে নাই, 9 ও এখানে অ্যাবসেন্ট। তাহলে আমাদের এখানে যে আনসারটা হবে 4 এবং 2। তাহলে আমরা কি লিখতে পারি? এস সেটটা হবে আমাদের শুধুমাত্র 4 এবং 2। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট বলা হয়েছে অন্য একটি ডোমেন কত। আচ্ছা, আমরা একটু বাংলায় লিখে দেব ডোমেন এবং রেঞ্জটা একসঙ্গে। ডোমেন হচ্ছে এক্স এর মান। যদি কোনো একটা কিছু এরকম যদি কোনো একটা উপাদান থাকে তাহলে আমরা এক্স এর মানটা নেব ডোমেন। আরো সহজে যদি আমি বলি প্রথম মান। আর যদি বলি রেঞ্জ, রেঞ্জ বললে ওয়াই এর মান, ওয়াই এর মান। আরো সহজে যদি বলি দ্বিতীয় মান। ওকে, দেখো তো আমরা এখন মানগুলো এখানে দেখি। প্রথম মানগুলো হচ্ছে ডোমেন হবে। তাহলে আমরা এখানে ডোমেন রেঞ্জ দুইটাই বের করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অন্য নেক্সট কোনো রেঞ্জ আসলে আমরা যেন এখান থেকে বুঝতে পারি। ওকে, আমরা যদি ডোমেনটা বের করি, ডোমেনটা হবে প্রথম মানগুলো। দেখো প্রথম মানগুলো নিয়ে একটা সেট তৈরি করব। -1, 1, তারপরে কত আছে 1, এখানে আছে 2, 1 ডাবল নিব না, 2 নিয়ে নিলাম। তাহলে আমাদের এটা হবে আনসার -1, 1, 2। এটা আমাদের আনসার হয়ে গেল। তারপর আমরা এক্সট্রা হিসাবে রেঞ্জটা এখান থেকে একটু শিখে রাখবো। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানগুলা। দেখো আমি একটু অন্য কালার দিয়ে একটু দ্বিতীয় মানগুলো একটু মার্ক করি। এখানে 1, 2, 3 এবং 4। তাহলে আমাদের এখানে মানটা কত আসবে? 1, 2, 3, 4। যদিও এটা আমাদের নাই, তো নেক্সট সামনে আসলে আমরা যেন পারি, এই জন্য এখনই আমাদের করে দেওয়া। ওকে, নেক্সট একটু খেয়াল করি 59 নাম্বার। নিচের কোনটির জন্য ছকটি সত্য? তো আমরা এইখানেও সেম কাজই করব। x এর মান 0 বসায় দেখব y এর মান আসে কিনা। x এর মান 0 বসালে y এর মান -4, এটা সঠিক। 2 বসাও x এর মান, এখানে আমরা অপশন টেস্ট করব, হ্যাঁ? অপশন টেস্ট। তোমরা সবগুলা করে নেবা, আমি শুধুমাত্র ঘ নাম্বার অপশনটা টেস্ট করতেছি। ওকে, ঘ নাম্বার অপশন আসলে এখানে আনসার দেওয়াই আছে। ঘ নাম্বারটাই আনসার হবে আল্টিমেটলি। তো আমি এইজন্য এটাই টেস্ট করে দেখাচ্ছি। তো x এর মান আমাদের ঘ নাম্বার অপশন কি দেওয়া আছে? y = 2x - 4। আমরা দেখব প্রত্যেকটা মানের জন্য সত্য হয় কিনা। তো আমরা ফার্স্ট বসাবো x = 0। x = 0 বসাইলে দেখো তো y = কত আসে? 2 × 0 - 4 অর্থাৎ -4। তার মানে প্রথমটা সত্য। এরপরে আমরা কি করব? দ্বিতীয়টাতে বসাবো। দ্বিতীয়টা বসাও x = 2 বসাই আমরা। তাহলে y এর ভ্যালু পাবো কত? 2 × 2 - 4 অর্থাৎ 0। তো দেখো এটা 2 বসাইলে 0 আসে। দেন আরেকটা টেস্ট করব। x ইকুয়াল এখানে করি 4 এর জন্য যদি করি তাহলে y ইকুয়াল আসবে 2 × 4 - 4। তাহলে 8 - 4 = 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের আনসারটা হবে খ নং। ওকে, আমরা 66 নাম্বারটা একটু দেখি। দেওয়া আছে হচ্ছে f(1/x) = 2x - 1 / 2x + 1। এখানে বলছে f(5) = what? তাহলে আমরা এই টাইপের ম্যাথগুলা করতে গেলে আমরা অবশ্যই এইখানে যে ভ্যালুটা আছে এইদিকে একটু খেয়াল করব। এখানে 1/x দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি? 1/x = আমরা ধরে নিলাম m। তাহলে আমাদের এখন আমরা f(m) টা একটু বের করি আলাদা করে, হ্যাঁ? তাহলে m এর মান কত আসে? 1/x। ঠিক আছে? f(m) যদি আমরা বের করি তাহলে কি হবে? আচ্ছা, আমরা আগে f(m) টা একটু বের করি। x এর জায়গায় আমরা কত দিব?
দেখো তো x এর জায়গায় আমরা কত বসাইতে পারি 1/m -1 ডিভাইড বাই m প্লাস 1। তাহলে এখানে আসছে আমাদের 2 ডিভাইড বাই m মাইনাস 1, 2 ডিভাইড বাই m প্লাস 1। এবার আমরা এই মানটা একটু বসাই দিই। f অফ m বের হয়েছে, এবার f অফ 5 বের করব। তাহলে 2 ডিভাইড বাই 5 মাইনাস 1, 2 ডিভাইড বাই 5 প্লাস 1। এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখান থেকে আসবে 2 মাইনাস 5, এখানে আসবে আমাদের 2 প্লাস 5, অর্থাৎ আমাদের মানটা কত আসে? আমরা যদি একটু এখানে একটু লেখার চেষ্টা করি, 2 মাইনাস 5 ইকুয়াল -3, আর এখানে যদি আমরা 5 5 কাটাকাটি করে দিই, 5 এবং 2 মিলে 7, অর্থাৎ আমাদের আনসারটা আসতেছে -3/7। ওকে, আমরা -3/7। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝলে এই ভিডিওটা আরেকবার দেখবে। নেক্সট, f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস a হলে a এর কোন মানের জন্য f of -1 ইকুয়াল 8 হবে? তাহলে আমরা কি করব? f of -1 ইকুয়াল 8, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে f of -1 এর মানটা একটু বের করে ফেলি। f of x এর মান যেহেতু দেওয়া আছে, f of -1 এর মানও আমরা বের করতে পারবো। কি করব? জাস্ট যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা কত বসাবো? -1। আমরা একটু আলাদা বের করে নিয়ে আসি f of -1। তাহলে দেখো f of x ইকুয়াল যেহেতু দেওয়া আছে, আমরা -1 এখানে একবারে মানটা জাস্ট বসিয়ে দিব। তাহলে -1 স্কয়ার মাইনাস 4 ইনটু -1 প্লাস মানটা আমাদের কত আসে? 1 মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস a, অর্থাৎ 5 প্লাস a। এবার আমরা কি করতে পারি? এবার আমরা জাস্ট এখানে কিন্তু মানটা বসিয়ে দিতে পারি। তাহলে f of -1 এর মান আমরা কত পেলাম? 5 প্লাস a। এখানে একটু ভালো করে আমরা খেয়াল করি, f of -1 এর মান কিন্তু আমরা একটা পেয়েছি 5 প্লাস a। তাহলে এখানে বলা আছে f of -1 ইকুয়াল টু 8। এখন আমরা যদি এখানে মানটা বসাই, তাহলে কত আসবে? f of -1 ইকুয়াল যদি 8 হয়, তাহলে f of -1 টা কত হবে? 5 প্লাস a ইকুয়াল 8। এখানে a ইকুয়াল আমাদের আসবে 8 মাইনাস 5, অর্থাৎ 3। আমরা a এর মান পেলাম হচ্ছে 3। আশা করি সকলেই বুঝতে পারছো। ওকে, আর খুব বেশি নাই, আমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করি, তাহলে আশা করি আমাদের সেট এবং সেট ফাংশন নিয়ে আর তোমাদের কোনো টেনশন করতে হবে না। তো আমরা দেখি, যদি f of x ইকুয়াল 3x স্কয়ার প্লাস 4kx হয়, তবে k এর কোন মানের জন্য f of -2 ইকুয়াল 0 হবে? আমি এটা একটু তোমাদের হিন্টস দিয়ে দিব, এটা কিন্তু আমি করে দিব না। তোমরা অবশ্যই করে সবাই কমেন্টে জানাবে। f of x ইকুয়াল f of -2 ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমি শুধু স্টেপগুলো লিখে দিব। কেউ যদি না পারো আমাকে ইনবক্সে পেজে মেসেজ করলেই হবে। ওকে, স্টেপগুলো আমি যদি একটু বলে দিই, সেটা হচ্ছে স্টেপে, ফার্স্ট স্টেপে তুমি কি করবে? f of -2 এর ভ্যালু বের করবে, ভ্যালু। দেন স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে তুমি লিখবে f of -2 এর যে ভ্যালুটা আসবে, ওই ভ্যালু ইকুয়াল বা মান ইকুয়াল লিখবে কত? 0। দেন এখান থেকে k বের করবে, k বের করবে। না পারলে, তোমরা যদি কেউ না পারো, আমাকে পার্সোনালি ইনবক্স করলেই হবে পেজে, অথবা তোমরা আগের ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। ওকে, নেক্সট দেখো, f of x ইকুয়াল x কিউব মাইনাস 2x প্লাস 6 হলে f of 0 ইকুয়াল 6। দেখো আমরা এটা একটু টেস্ট করি, f of x এর মান কত বসাবো? 0। দেখি আসলে 6 হয় কিনা। তো এইখানে 0 বসাইলে এই মানটা পুরোটা 0 হয়ে যাবে, তাই না? x কিউব মাইনাস 2x প্লাস 6, আমরা একটু 0 বসাই, -2 ইনটু 0 প্লাস 6। তাহলে দেখো তো কত হয়? 0 মাইনাস 0 প্লাস 6, এখানে মানটা আসে 6, অর্থাৎ এটা কিন্তু সত্য। পরেরটা দেখি, f of 2 ইকুয়াল 10। তো আমরা এখন কত বসাবো? এখানে 2 বসিয়ে দিই। 2 বসিয়ে দেখি আসলে কত আসে। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইনটু 2 প্লাস 6। তাহলে 2 কিউব করলে 8 মাইনাস 4 প্লাস 6, এখানে আসবে আমাদের মানটা 8 থেকে 4 মাইনাস করলে 4 প্লাস 6 ইকুয়াল 10। তাহলে দেখো আমাদের এই মানটাও কিন্তু সঠিক। f of -3 ইকুয়াল 12। এখন আমরা এটা একটু টেস্ট করি। -3 বসিয়ে দেখি, তাহলে আমাদের আসবে -3 কিউব মাইনাস 2x, 2 ইনটু -3 প্লাস 6। এখানে আমরা ক্যালকুলেশন করলে আসবে -27, মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস 6। ওকে, তাহলে -27 প্লাস 12,
15 মাইনাস 15। ওকে, তো এখানে -12 আছে, এটা আমাদের আনসার হবে না। তাহলে আমাদের আনসারটা হবে ১ ও ২। আশা করি সকলে বুঝতে পারছো। নেক্সট, ওকে। দেখো আমরা কিছুক্ষণ আগে রেঞ্জ শিখছি, এখন আমাদের কিন্তু একটা রেঞ্জ নির্ণয় করতে বলতেছে। হ্যাঁ? আর এর রেঞ্জ কোনটি? তাহলে আমরা একটু দেখি এখানে আর এর রেঞ্জ কোনটি হয়। আর কি দেওয়া আছে? x, y এবং x এর মান হবে p a এবং y এর মান হবে q। তাহলে আমাদের দেওয়া আছে কত? y = 2x। তার মানে আমাদের আবার সেই পুরাতন যে ছকে যাওয়া লাগবে। x এর মান দেওয়া আছে, y = 2x দেওয়া আছে এবং x এর মানগুলো হবে p এর মান, y এর মানগুলো হবে q এর মান। ওকে, আমরা একটু দেখি। ওকে, আমরা হচ্ছে x এবং y এর মান দেখলাম। এখন কি বলা হয়েছে? যে x এর মান হবে p এর মান। দেখো তো x এর মান হবে 2 এবং 3। আমরা বসিয়ে দেই x এর মান 2 এবং 3 এবং y এর মানগুলো কত পাই? 2 এবং 3 বসাইলে এখানে দেখো তো 2 যদি বসিয়ে দেই তাহলে 2 × 2 = 4 আর এখানে যদি আমরা 3 বসিয়ে দেই তাহলে 2 × 3 = 6। তাহলে আমরা কত পাই? 4 এবং 6। এখন দেখবো আমরা কোনটা কোন জোড়াটা সত্য। হুম? y এর মানটা কি হবে? q এর মান। তো q এর মান কি দেওয়া আছে দেখো তো? q এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 3, 4, 6। তার মানে 4 এবং 6 সত্য। 4 এবং 6। তাহলে আমাদের আনসারটা হবে কোনটা? 4 এবং 6। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তো আমরা তার আগে একটু সেটটা দেখাই, হ্যাঁ? তোমরা একটু আমি কুইকলি বলে ফেলছি। তো এখানে সেটটা হবে কত? 4, 6 দুটাই যেহেতু সত্য, আমাদের সেটটা আসবে হচ্ছে 2, 4 আরেকটা আসবে হচ্ছে 4, 6। ঠিক আছে? তো রেঞ্জ মানে আমরা জানি হচ্ছে y এর মান বা দ্বিতীয় মান। এই যে এটা দ্বিতীয় মান, এইটা দ্বিতীয় মান। আর ছক থেকে যদি বলি 4 এবং 6 দুইটাই দ্বিতীয় মান। ঠিক আছে? এই যে এই 4 এবং 6 দুইটাই দ্বিতীয় মান। তাহলে আমাদের রেঞ্জটা আসবে 4 and 6। আশা করি আমরা কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম যে রেঞ্জটা হচ্ছে আমাদের দ্বিতীয় মান। ঠিক আছে? ওকে। দেখো আর এর ডোমেইন কোনটি? দেখো তো আর কোনটা, আমাদের আর কত দেওয়া আছে? আর আমাদের বের হইছে কত? 2, 4, 4, 6 তাই না? ডোমেইন যদি বলি তাহলে কোনটা হবে? প্রথম মান বা x এর মান। ডোমেইন হচ্ছে আমাদের 2 এবং 3। এখান থেকে দেখলেও 2 প্রথম, এখানে সরি, এখানে একটু ভুল হয়েছে। 2, 4, 3, 6 হবে, হ্যাঁ? ওকে, আমরা এখান থেকে একটু দেখি, সামান্য একটু মিস্টেক হয়েছিল। তো এখানে আমরা এখানে কত হবে? 3, 6, হ্যাঁ? 3 এবং 6 হবে। ঠিক আছে? তো 3, 6 হইলে আমাদের রেঞ্জটা হচ্ছে কি? দ্বিতীয় মান 4 এবং 6 এবং আমরা যদি ডোমেইন বের করি, ডোমেইনটা হবে আমাদের 2 এবং 3 অর্থাৎ প্রথম মান। তো আমরা যদি এখানে দেখি আনসারটা কোনটা হবে? 2 এবং 3। দেখো কোথায় আছে 2, 3? এই দেখো, ডোমেইন হচ্ছে 2 এবং 3। ওকে, এখানেই আমাদের ক্লাসটা আজকে শেষ করছি। নেক্সট আমরা সেট এবং সেট ফাংশনের সিকিউ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।